বিসমিল্লাহির রহমানির রহিম। মানসিক দক্ষতার আজকের ভিডিওতে আমরা একটা জটিল সমস্যার সমাধান করব, সেটা হচ্ছে আয়নার প্রতিবিম্ব কোনটা আর পানিতে প্রতিবিম্ব কোনটা। তো এখানে আমি দুইটা শব্দ দিয়েছি, এগুলোর আয়নার প্রতিবিম্ব আর পানিতে প্রতিবিম্ব তুলনা করব। যে কোনো ক্ষেত্রে আমরা মনে রাখবো আয়নার প্রতিবিম্বতে সামনের থেকে যে পিছনে যাচ্ছি না, এটা ঠিক উল্টা হয়ে যাবে, মানে পেছন থেকে সামনের দিকে, এবং বর্ণগুলো উল্টে যাবে। তার মানে প্রথম আসবে ই, ই লিখবো কিন্তু ই হয়ে যাবে উল্টাই, তার মানে ই এইভাবে হবে। তারপরে সি এইভাবে হবে, তারপরে এ এইভাবে, এর মতোই থাকে, ইটা উল্টে যাবে, ই উঠে গেল, আর পি এইভাবে চলে আসলো। তার মানে আপনি যদি আপনার খাতার মধ্যে জোরে পিস লেখেন, খাতার অপর পিঠে যে এটা একটা ছাপ দেখতে পাবেন, সেটি হচ্ছে আয়নার প্রতিবিম্ব। এবার আসি এই চিহ্নগুলো। এই চিহ্নগুলোকেও যদি আমি আয়নার প্রতিবিম্ব দেখি, তখন দেখা যাবে এখান থেকে শুরু হবে। তার মানে প্রথম আসবে এইটা হাফ সার্কেল, তারপরে আসবে এইটা কিন্তু উল্টো দিকে, তারপরে আসবে ট্রায়াঙ্গেলটা কিন্তু উল্টো দিকে, ট্রায়াঙ্গেলের উল্টো দিক একই থাকে। ওকে, এটা গেল আমাদের আয়নার প্রতিবিম্ব। এবার আসি আমরা পানিতে প্রতিবিম্ব। পানির প্রতিবিম্বর ক্ষেত্রে সব বর্ণগুলো তার জায়গা মতোই থাকবে, তবে বর্ণগুলো পানিতে একটা প্রতিবিম্ব দেখলে যে উল্টে যায় না, বর্ণগুলো আর কি উল্টে যাবে। কিরকম হবে? আপসাইড ডাউন হয়ে যাবে। এখানে তো ডান পাশ থেকে বাম পাশ উল্টে গেছে, এখানে আপসাইড ডাউন। কিরকম? পি পি এর জায়গায় থাকবে, তো পি হয়ে যাবে এরকম পি। ই ই এর জায়গায় থাকবে, ই উল্টানো সে একই রকম। এ হয়ে যাবে উল্টা এ, আপসাইড ডাউনে। সি হয়ে যাবে উল্টা সি, কিরকম? এই সি। আর ই এর মতো থাকবে। তেমনি ভাবে যদি আমরা এই চিত্রটাও দেখি, এটাও পরিবর্তন হবে। আমাদের যে ট্রায়াঙ্গেলটা আছে, এটা উল্টা ট্রায়াঙ্গেল হয়ে যাবে, তার মানে এরকম। এখানে যে অ্যারো চিহ্নটা উপরের দিকে নির্দেশ করতেছে, এই অ্যারোটা এখন নিচের দিকে এভাবে নির্দেশ করবে। আর এখানে যে হাফ সার্কেলটা উল্টা আছে, ও এইভাবে করে উল্টে যাবে। তো এটাই হচ্ছে আয়না এবং পানিতে প্রতিবিম্বের পার্থক্য। ধন্যবাদ সবাইকে।